সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, ও নবী, আমি আমার মালিককে এত বেশি ভালোবাসি, এত বেশি পছন্দ করি, এত বেশি মায়া করি, আমি যখন আমার মালিকের প্রশংসা করতে গেলাম, রব্বানা লাকাল হামদ বলে স্থির থাকতে পারলাম না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই শব্দগুলো আমার মালিকের জন্য আমার মুখ ফুসকে আমার আল্লাহর জন্য বেরিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, রে সাহাবা, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন স্বয়ং আল্লাহর প্রশংসা করতে লাগলা, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আল্লাহ একজন নয়, দুইজন নয়, 30 জনের বেশি ফেরেশতা তোমার আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা লেগে গিয়েছে। আমার ভাইরা, আমরা উচ্চ আওয়াজ করে এই দোয়াটা করেছি কিছুক্ষণ আগে, কথা বলেন ঠিক কিনা? ইন দা মিনটাইম, এখন এই সময়ের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আমার আপনার আমাদের সবার আমলনামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। এবার বলেন, আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার? কার? মাশাআল্লাহ, কার? মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। আমি ভূমিকা দেব না, আমি একটি বিষয়ের উপর আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব কিয়ামত সম্পর্কে। আমি প্রথমে আপনাদের পোস্টারটি করে নিচ্ছি। পোস্টারটি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই বিসমিল্লাহ কি শুধু পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে? প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে মুসলমান? আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। লাজনাতুল আরাবিয়া মাদ্রাসা বানিয়াটারি তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক আমাকে আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের আকর্ষণীয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, চমৎকার ভাবে আপনাদেরকে হিংসা বিদ্বেষ সম্পর্কে যিনি বয়ান পেশ করেছেন, হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করুক, সকলে করি আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী মাজাহিরি সাহেব হাফিজাহুল্লাহ। ইনি আসছেন? আচ্ছা, উনি আসতে পারে নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব, শাইখুল হাদিস, নয়ারহাট মাদ্রাসা হাফিজাহুল্লাহ। আল্লাহ মুফতি সাহেবকে কবুল করুক, চিল্লে পড়ে আমিন। তিনি আসছেন? আচ্ছা, আজকের মাহফিলে হযরত মাওলানা হাবিবুর রহমান মাজাহিরি সাহেব, তিনি আছেন? অক্ত মাদ্রাসার মুহতামিম। আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল করুক, সকলে করি আমিন। আজকের মাহফিলের সভাপতির নাম কোথায়? সভাপতির নাম? আজকের মাহফিলের সভাপতি এই জনপদের মানুষ, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন সবিরউদ্দিন মিয়া সহ স্টেজে যারা বসা এবং আমার সামনে দিনদার মুত্তাকি মুমিন ইমানদার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাঙ্কস জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করব। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং একটি থ্যাঙ্ক জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আসুন আমরা কথা না বাড়ি, আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, ঠিক কিনা? পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব, এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম। হাদিস শরীফে আসছে মান ক্বালা সাদাকাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে, ওয়া মান আমিলা উজিরবি, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে, ওয়া মান হাকামা আদালাবি, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। আল্লাহু আকবার। আসুন আমরা কথা বলবো সূরা ক্বারিয়ার আলো থেকে। এই সূরা ক্বারিয়া এমন একটি সূরা, এখানে বসে কিয়ামতটা কিভাবে হবে একটা নকশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে অঙ্কন করেছেন। এখানে যদি আমরা 1 ঘন্টা সময় দিতে পারি, কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামতের বিস্ফোরণটা কিভাবে ঘটবে, সব তথ্য আমরা মেসেজ এখান থেকে পেয়ে যেতে পারবো, ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে, সকলে করুন আমিন। আসুন আমরা কথা বলি কোরআন থেকে। রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث আল্লাহ তাআলা বললেন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ মহাপ্রলয় মহা দুর্ঘটনা আপনাদের এই গোবরাছড়া এই কোচবিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না কে বলতে পারেন এমন একটি শব্দ আপনি শুনেছেন যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন আপনি আতঙ্কিত হয়ে গেছেন আপনি খুব ভীত হয়ে গেছেন এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসে নাই কিসের আওয়াজ বলেন তো ভাইরা বজ্রপাতের আওয়াজ নাকি কি বলেন আপনারা বজ্রপাত তো বলেন নাকি আমাদের দেশে কি বলে শুনবেন শুনবেন সবাই শুনবেন আঞ্চলিক ভাষা বলে ঠাড়া একজন একজনের বদদোয়া দেয় আল্লাহ ঠাড়া করুন তোর উপর নাউযুবিল্লাহ বলেন কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে বজ্রপাত এরপরে এক ভাই বলছে টায়ার যখন রাষ্ট্র হয়ে যায় আমি মেদিনীপুরে গেলাম ওই জায়গায় টায়ার না বলে আমার একবার টিয়ার আমি তো টিয়ার কিনে গেলাম পরে হুজুর ওই যে বিশ্ব রোডে যখন ট্রাকের চাকা রাষ্ট্র হয়ে যায় তখন একটা শব্দ হয় ঠিক না এরপরে ইলেকট্রিসিটির যে ট্রান্সমিটার আছে ওইটা যখন রাষ্ট্র হয়ে যায় ওইটার একটা শব্দ হয় ঠিক না আবার গ্যাসের সিলিন্ডারে মাগুরা রান্না করেন ওই গ্যাসের সিলিন্ডার যখন রাষ্ট্র হয়ে যায় ওইটার একটা শব্দ হয় ঠিক না আমার ভাইরা রব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছে এটা গ্যাসের সিলিন্ডার রাষ্ট্র হলে যে শব্দ হয় শব্দের মতো নয় আল্লাহ রাব্বুল আলামিন যে আওয়াজের কথা বলেছেন এই আওয়াজটা টায়ার রাষ্ট্র হওয়ার আওয়াজের মতো নয় বজ্রপাত হলে যে শব্দ হয় ওই শব্দের মতো নয় রব্বুল আলামিন বললেন সেদিন আওয়াজটা তখন হবে যখন ওয়ানুফিকা ফিস-সূর আল্লাহ তাআলার একজন সম্মানিত ফেরেশতা আছে নাম হলো ইসরাফিল জালফা গুলো জমিনের নিচে মাথাটা হলো আকাশের উপরে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের মাথায় যদি পৃথিবীর সমুদ্র সাগরের পানিগুলো যদি তার মাথার মধ্যে ডালা হয় আমার গোবরাছড়ার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন এক ফোঁটা পানি জমিনে পড়বে না তাহলে বুঝেন ওই ফেরেশতার মাথাটা কত বড় কথা ঠিক কি না আমি আপনি ফু দিলে সামনে যদি কাগজ কিংবা হালকা কিছু থেকে এটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে ফেরেশতার মাথাটা এত বড় যিনি সিংহায় ফুৎ করে দিবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ওই শব্দটা কত বড় হবে সাউন্ডটা কত বিশাল হবে ভয়াবহতা কত হবে আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন আল কারিয়া বিকট আওয়াজ বিকট শব্দ মাল কারিয়া কিসের বিকট শব্দ এরপর রব্বুল আলামিন নিজে বললেন আমা আদরাকা মাল কারিয়া ও আমার সম্মানিত নবী ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি কাকে বললেন নবীকে বললেন বলেন ও আমার সম্মানিত নবী ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি আমার বন্ধুরা রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নবীজিকে না জানান ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোনো কথা বলেন না আমার নবী তার 63 বছর জিন্দেগিতে যতগুলো কথা বলেছে নবুয়তের পরে সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই এজন্য রব্বুল আলামিন বললেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ তাআলা যখন বললেন ও নবী আপনি কি ওই কিয়ামত সম্পর্কে জানেন নাকি নবী চুপ রইলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন রব্বুল আলামিন বললেন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো পঙ্গপালের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে আজকে আপনারা এই মাহফিলের মধ্যে বসে আছেন এটার মধ্যে একটা মাত্রা আকর্ষণ শক্তি আছে কি আছে
মাত্রা আকর্ষণ শক্তি আছে। আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন, আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন না। আপনি এদিকে চলে যাবেন, ওদিকে চলে যাবেন, হাওয়ায় বাঁচতে থাকবেন। এখানে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে, যে শক্তির কারণে মানুষ জমিনের মধ্যে চাষাবাস করতেছে, মানুষ জমিনের মধ্যে বসবাস করতেছে, ঠিক না? কিন্তু সেদিন মানুষগুলো পাগল মাতালের মতো হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। এখন আপনারা বোঝান নাই, তাফসীরে বোঝার জন্য প্রথমে তিনটা জ্ঞান লাগে। এক নম্বরে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানতে হয়, দুই নম্বরে শাব্দিক অর্থ জানতে হয়, তিন নম্বরে কোরআনের শানে নজুল জানতে হয়, চতুর্থ নম্বরে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হয়। আমার ভাইরা, আমি আরো সহজ করে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে আরো সুন্দরভাবে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, সেদিন প্রত্যক্ষ মানুষ দেখতে পাবে দুঃখদায়িনী মা দুঃখ পোষণকারী সন্তানকে ইটা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে, বুক থেকে ছেড়ে ফেলে দেবে। শুধু তাই নয়, মানুষগুলো পাগল মাতালের মতো হয়ে যাবে। লোকেরা বলবে, তারা কি নেশাগ্রস্ত নাকি? আল্লাহ তাআলা বললেন, না না না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাবের ভয়টা এমন হবে, সেদিন ওই মানুষগুলো পর্যন্ত পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আরো সহজ করে দিচ্ছি, আপনারা এখনো বাংলাটা বোঝেন নাই। দুঃখদায়িনী মা অর্থাৎ যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা সন্তানকে দুধ পান করানো অবস্থায় ইসরাফিল যখন আল কারিয়া বলার সঙ্গে সঙ্গে প্রথম ফুৎকারটা দিবে, মা সন্তানটাকে এটা দিয়ে ফেলে দিবে। আপনারা বলেন তো, মা কি সন্তানকে ভালোবাসে না বাসে না? কতটুকু ভালোবাসে? জীবনের চেয়ে ভালোবাসে। ছোট্ট দুধের বাচ্চা জন্ম যদি মার জীবন দিতে হয়, মা সেই জায়গায় রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই দিন বিস্ফোরণটা এমন হবে, ভয়াবহটা এমন হবে, দুঃখদায়িনী মা দুঃখ পোষণকারী সন্তানগুলোকে এটা দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। শুধু তাই নয়, 3 মাস 4 মাস 5 মাস 9 মাস পর্যন্ত যত মানুষ, যত মায়ের গর্ভে সন্তান আছে, সমস্ত সন্তানগুলো মা প্রসব করে দিবে। সন্তানগুলো হবে বৃদ্ধ। ওই যে কঠিন দিনটা হবে, ওই দিনটার নাম কি? কিয়ামত। সবাই বলেন। আমার বন্ধুরা, আরেক জায়গায় আল্লাহ বললেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সেদিন আল্লাহ তাআলা জমিনটাকে ঝাঁকুড়ে দিবে, ভূমিকম্পন হবে। আপনাদের এলাকাতে মনে হয় ভূমিকম্পন হয় না? কিছুদিন আগে একটা ভূমিকম্পন হয়েছে, আপনাদের এদিকে হয়েছে? কুমিল্লাতে এটার উৎপত্তি ছিল। খুব ভয়ঙ্কর একটা ভূমিকম্পন হয়েছে। কুমিল্লার মানুষ ভয় পেয়ে গেছে। বড় বড় দালান কোঠাগুলো এভাবে হেলাধুলা করতেছে, অনেক বিল্ডিং ফেটে গিয়েছে, মানুষ ভয় পেয়ে গিয়েছিল। এই ভূমিকম্পন হওয়ার কয়েকটি আলামত আছে। 1 নাম্বার আলামত হলো আপনার অশ্লীলতা বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? অশ্লীলতা, অশ্লীল গান বাদ্য আসরা নাই, নাচানাচি বেড়ে যায়। নাচে সে মা তালে 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 তালে, আসরা নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। রূপালে নাচে কোমর দুলাইয়া, আছে না? বর্ষাকালি কেনে পানে জর্দা মিশাইনি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ানি, রিমিস কাওয়ানি, রিমিস কাওয়ানি, আছে না নাই? আপনাদের দিকে নাই। আমাদের দেশে কি হয় আপনাদেরকে বলি, বিবাহ কিংবা মুসলমান অনুষ্ঠান আছে না, এগুলোর মধ্যে ডিজে পার্টি হয়, বড় বড় স্পিকার নেয়, সেখানে এগুলো নিয়ে সেখানে এই গানগুলো বাজা। হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে, আছে না নাই? এগুলো আছে নি? এগুলো কি মুসলমান কম শুনে না বেশি শুনে? এগুলো কম শুনে না বেশি শুনে? আমার বন্ধুরা, সূরা লোকমানে রব্বুল আলামিন বললেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস
আল্লাহ তাআলা বললেন অশ্লীলকণ্ঠ কথাবার্তা, এই সমস্ত গান হারাম হারাম হারাম। আমরা আরাম আরাম মনে করে আরো বেশি বেশি গাই, কথা বলেন ঠিক কিনা? শুধু শিল্পীরা গায় বিষয়টা এমন না, আমাদের দেশে কিছু ইসলামিক বক্তাও আছে, এরাও গায়। ও মুর্শিদ মাশাআল্লাহ, আছে না নাই? এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা গো মাশাআল্লাহ, ভিতর বাহির দেখতে ভালো, অন্তর ফুইরা কয়লা গো মাশাআল্লাহ, আছে না? এগুলো ভণ্ড, এগুলো কি? এই সমস্ত ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার লঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক না? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে মরতে চাই, ঠিক না? এই সমস্ত আজে বাজে গান গায় যারা, গান গায় তারা জানে না যে গান কাকে বলে। এটা অনেক শিল্পী জানে না আমার মনে হয়, যদি জানতো। আমাদের দেশে একজন এমপি শিল্পী আছে, উনি গান গায়, ফাইটা যান ও আমার ফাইটা যান। তো আমরা বলি ফাইটা যান, ফাইটা, যেটা জনগণের সামনে বলা দরকার, আপনি মরম লাগান ভালো হয়ে যাবে, ঠিক না? আজকে আপনাদেরকে আমি গানের সংজ্ঞা দিয়ে যাই। কোন জ্ঞানমূলক কথা, আমার সাথে বলুন, কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে, ঠিক না? আগে আমাদের দেশে গান গাওয়া হতো, এগুলো সুন্দর গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক না? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, ঠিক না? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, ঠিক না? আমরা সবাই রাষ্ট্রের জনগণ, আমাদের প্রতিবেশীরা, আপনাদেরকে ভালোবাসি, এদেরকে আমরা মহব্বত করি, এদের বিপদে আমরা আসবো, এরা আমাদের বিপদে আসবে, কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, তো এই যে গান গায়, গানের সংখ্যা হলো কোন জ্ঞানমূলক কথা সুর দ্বারা প্রকাশ করাকে গান বলে। আমি এখন আপনাদেরকে কয়েকটা জ্ঞানমূলক গান শোনাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বন্ধ দালান ঘর। এই গানে জ্ঞান আছে না নাই? আর আমাদের দেশে যে হিরু আলম মার্কা গান গায়, এর মধ্যে কোনো জ্ঞান আছে? আর আপনাদের দেশে তো বাদাম চাচার কথা নাই বললাম, হ্যাঁ? বাদাম চাচা বাড়ি কি আশেপাশে না দূরে? হ্যাঁ, আমার কাছে নাই কবু বাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, ঠিক না? ঈদের দিন, ঈদের নামাজ পড়ে ছেলেবেলারা ব্যানের মধ্যে স্পিকার দিয়া খুব ভাম করে বাজাইয়া যায়, ঠিক না? অথচ সূরা লোকমানে স্পষ্ট নিষেধ। আবার আমাদের দেশে এমন কিছু ফালতু আছে, এরা কয় বিবাহ শাদী এবং মরা জায়গায় যদি ঢোলবাদ্য না বাজায় তাহলে এগুলা হালাল হয় না, নাউজুবিল্লাহ পড়ে। এরকম অপসংস্কৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এগুলাকে রটায় দিচ্ছে। এগুলার মাধ্যমে বিভিন্ন রকমের অশ্লীলতা, বিভিন্ন রকমের খারাপ জিনিস আমাদের সমাজে আসতেছে, ঠিক না? এগুলা যদি আপনাদের দেশে থাকে, আমি জানি না আপনাদের দেশে বিবাহ মুসলমানের মধ্যে হয় হয় না? সবাই কি বলে না? হয় হয়, মুসলমানেরা হয়। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? এখনো তো তাফসীর শুরুই করি নাই। খারাপ লাগতেছে আপনাদের? তাকবীর দেওয়া যাবে? এবার দুইটা বিবাহিত ভাই যারা আছেন হাত উঠান। বিবাহিত মেরিড পারসন, পর্দার অন্তরালে যে মাগুনের আছে, মাগুন যারা আছেন, মেরিড পারসন যারা আছেন, আপনাদের সাথে আমি আছি, হাত উঠান। হাত উঠান, মেরিড পারসন ভাইয়েরা সহ হাত উঠান। মেরিড, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আনমেরিড যুবক ভাই যারা আছেন হাত উঠান। সবার সংখ্যায় মোটামুটি আছে। এবার হাত নামান।
অবিবাহিত যুবক ভাই যারা আছো, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলা যাবে? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বিবাহিত ভাই যারা আছেন, অবিবাহিত ভাইরা চুপ থাকবেন, মা বোন সহ। আনমেরিড যারা আছেন, আপনি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। যুবকদের তো খুব তাড়া, এদেরকে বলো তাড়াতাড়ি বিয়ে করে দিও, ঠিক না? আল্লাহ কবুল করুন। সকলে পড়ে আমিন। এই গান বাদ্য ওখানে বাজাবেন না, ওখানে ইসলামাইজ করে দিবেন। ওটাকে ইসলামাইজ করে দিবেন। ইসলামাইজ বুঝেন তো? পরিবর্তন করে দিবেন ইসলাম দিয়ে। সেখানে ক্যামেরাম্যান থাকবে, মাইকম্যান থাকবে, সব থাকবে, সেখানে এই গানগুলো বাজাবেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই এসো, পেছনে ফিরো তাকায় না, ঠিক না? এই সমস্ত হামদে বাড়ি তালা, এই সমস্ত নাচগুলো সুন্দর না? সেখানে এই নাসিদগুলো গাওয়াবে। আপনাদের আজকে প্রোগ্রামে খুব সুন্দর সুন্দর নাসিদ গাওয়ানো হয়েছে। আমি ওখানে অবস্থান করছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের বিবাহ মুসলমানিতে এই সুন্দর সুস্থ সংস্কৃতির আয়োজন করবেন, অপসংস্কৃতি করবেন না, যেটার মধ্যে নাচানাচি হবে, ছেলে মেয়েরা বেপরদার সাথে আসবে, এটা করবেন না। সেখানে কারীদেরকে নিয়ে তেলাওয়াত করাবেন আর সুন্দর নাচের আসর এবং হামদে বাড়ি তারা এগুলো গাওয়াবেন। দেখবেন সেখানে রহমত হবে, ওই বিয়াতে বরকত হবে, ওই মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবে, ওই মেয়ের পেটে যে সন্তান আসবে ওটা আব্দুল কাদের জিলানী হবে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কি কারণে হয়ে যাবে, কেন হয়ে যাবে? রব্বুল আলামিন বললেন সেদিন কিয়ামতের বিস্ফোরণটা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ কিয়ামতের বিস্ফোরণটা কেমন হবে, কেমন কঠিন হবে? আল্লাহ তাআলা সূরা ইনফিতরের মধ্যে আরো বিস্তারিত বললেন। রব্বুল আলামিন বললেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওই যে আকাশটা দেখা যায়, ওই আকাশটা বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে। ওই যে আকাশের মধ্যে রাতের বেলা তারকারাজিগুলো দেখা যায়, ওই তারকারাজিগুলো ঝরে পড়ে যাবে। শুধু তাই নয়, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই যে সাগর দেখা যায়, ওই সাগরের মধ্যে পানির মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহতাটা এমন হবে, বিস্ফোরণটা এমন হবে। আমরা রব্বে কারিমের কাছে প্রশ্ন করলাম, ও আল্লাহ এই কাজগুলো কেন হবে, কিয়ামত কেন তাড়াতাড়ি হয়ে যাবে? আল্লাহ বললেন কিয়ামত তখন হয়ে যাবে যখন সমাজে অশ্লীলতা নাচানাচি বেড়ে যাবে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করলে। এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপেছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল যখন কাবিলকে হত্যা করেছে। বিনা কারণে, বিনা নোটিশে অন্যায়ভাবে হাবিল কাবিলকে হত্যা করেছে। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়া। কয়টা? দুইটা। মাশাআল্লাহ। কয়টা? জোড়া জোড়া। আমার কথা বুঝেন? কষ্ট হয় আপনাদের? প্রচন্ড কষ্ট হচ্ছে, শীত লাগতেছে নাকি? আলোচনা চলবে? আচ্ছা। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ তারা। আদম আলাইহিস সালামের সন্তান দুই জোড়া যখন অ্যাডাল্ট হলো, বিবাহের উপযুক্ত বয়স হলো, আল্লাহ তাআলা হুকুম দিল আদম তোমার সন্তানগুলোকে বিবাহের বন্দোবস্ত করো। আদম আলাইহিস সালাম বলল রব্বুল আলামিন কিভাবে বিবাহের বন্দোবস্ত করব? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আদম, হাবিলের সাথে যে মেয়েটা এসেছে এটা কাবিলের কাছে, কাবিলের সাথে যে মেয়েটা এসেছে হাবিলের কাছে বিবাহ দাও। এখন হাবিলের সাথে যে মেয়েটা, এই মেয়েটা কত সুন্দর না, আর কাবিলের সাথে যে মেয়েটা, এই মেয়েটা অনেক রূপসী। কাবিল আর হাবিলকে যখন বিবাহের কথা বলা হলো, কাবিল মানতে নারাজ।
আমাদের দেশে দেখবেন অনেক যুবক আছে কই সুন্দরী ছাড়া বিয়া করবো না, ছাড়া নাই কই সুন্দরী মেয়ে লাগবো। যা হোক, এটার জন্য যদি মা বাবার অবাধ্য হয়েও করতে হয় তারপরও সুন্দরী লাগবে, ঠিক কিনা? অনেক আছে সুন্দরী লাগে, সুন্দরী পিছে পিছে করে সারাদিন, এরকম আছে না নাই? পাগল পারা হয়ে যায়, আছে না? শুধু সুন্দর খোঁজে, সুন্দরী খোঁজে। আসলে সুন্দরের মধ্যে সুখ নাই, সুন্দরের মধ্যে শান্তি নাই। শান্তি হলো দিনদারের মধ্যে, আল্লাহওয়ালার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বিবাহের মধ্যে সব থেকে বেশি দিয়ে প্রাধান্য দিবেন এটা হচ্ছে মেয়েটা দিনদার কিনা, মেয়েটা নম্র কিনা, মেয়েটা ভদ্র কিনা, ভালো কিনা, এটা প্রাধান্য দিবেন। অনেক সুন্দরী হইল আপনার স্ত্রী আয়েশা, আপনার সাথে আপনার সংসার করে আবার আপনার ভাইয়ের সাথে কথা বলে, আছে না ভাই? আবার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, হ্যাঁ জিএফ আছে না? কি এগুলো আছে আপনাদের দেশে? আছে? আপনারা অনলাইনে একটি ফেসবুক ইউজ করেন? ইনস্টাগ্রাম আছে আপনাদের? টিকটক আছে? স্টার জলসা আছে? স্টার জলসায় আর চিনি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না? বোঝে না তো সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসায় আর চিনি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না? কাজের মেয়ে মর্জিনা হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুঝেন নাই? আমাদের দেশে ঢাকা শহরে অনেক লাখ সাহেব আছে। কি সাহেব আছে? এদের বাসায় গ্রাম থেকে গরিব কাজের মেয়ে নেওয়া হয়, তো ওই মেয়ে সাহেবের বাড়িতে ম্যাডামের বাড়িতে সেও একটা সাহেব হয়ে যায়। তো হিন্দি ছবি চাইতে চাইতে পাশের বাড়ির দারোয়ানের নাম হচ্ছে মদন। মদনকে দেখে ওই যে ছবির মধ্যে সালমান খান ক্যারিকারে কইছে মে তুমসে প্যার করেंगे, তো হেও দেখ ভাই তুমসে প্যার করতে हैं, ঠিক না? কথা বলছেন? প্রিয় ভাইরা, এই হলো আমাদের এই বাংলাদেশে আপনাদের যে সংস্কৃতি পুরোটা আছে। এই স্টার জলসা জি বাংলা এগুলো নামাজ যত গুরুত্ব দিয়া করে না, এগুলোকে যত গুরুত্ব দিয়া দেখে। এগুলো আমরা এখন ওয়াজ করে আলোচনা করে মোটামুটি অনেকটা সেভ করেছি, অনেকটা কমাই নিয়েছি, এখন অনেকটা নাই, আর এগুলো এখন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এগুলোর কারণে আল্লাহর গজব আসে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল মানতে না আসলে আমার সাথে এত সুন্দরী আমার সমবয়সী বড় হলো, তাকে আমি বিবাহ করতে পারবো না, এটা মানা যায় না। বাবা আপনি আল্লাহর কাছে আরজি করেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমার ফয়সালা চূড়ান্ত, আমার ফয়সালার উপরে কোনো হাত নাই, ঠিক কি না? এবার বলল আদম আমার ফয়সালা যে এটা তোমার সন্তানদেরকে বোঝানোর জন্য দুইটা কুরবানির ব্যবস্থা করো। যার কুরবানটা কবুল হয়ে যাবে সেই সুন্দরীকে বিয়ে করবে। হাবিলের কুরবানি কবুল হয়ে যায়, কাবিলের কুরবানি কবুল হয় না। কাবিল মানতে নারাজ, মনের মধ্যে হিংসা তো রেখে কখন হাবিলকে মারবে, হাবিলকে মারবে। হঠাৎ একদিন বড় একটি পাথর নিক্ষেপ করে হাবিলকে হত্যা করে। যেদিন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে একটি মানুষ হত্যা হয়, ওই দিন সর্বপ্রথম এই পৃথিবীটা কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে নোট করে রাখেন তাফসীর ইবনে কাসিরের কথা। এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপেছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, এই পৃথিবীর মধ্যে ভূমিকম্পন হয়েছে। আপনাদের পাশে একটা দেশ আছে নেপাল, নাম কি? গত কয়েক বছর আগে নেপালে ভূমিকম্পন হয়েছে, আপনারা দ্বারা খেয়েছেন, ঠিক কি না? কাঠমান্ডুর যে শহরটা এটা এলোমেলো হয়ে গেছে। এর কিছুদিন আগে তুরস্কের মধ্যে ভূমিকম্পন হয়েছে, ঠিক কি না? আমার বন্ধুরা কোরআন থেকে তো বললাম বোঝেন নাই, বিজ্ঞানিক ভাবে আপনাদেরকে ব্যাখ্যা দেয়, কিছু তথ্য দেয়। এই তথ্যগুলো আপনাদের ঈমান বাড়াতে সহযোগিতা করবে। আমাদের বাংলাদেশে একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটার নাম হলো রংপুর। নাম কি? রংপুরের মধ্যে একটা বিশাল পুকুর ছিল। ওই পুকুরের মধ্যে রাতের বেলা মানুষ দেখলো পানি আছে, মাছ আছে। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে পানিও নাই, মাছও নাই, পুকুর শুকনা, মাঝখানে একটা গর্ত।
কেউ কেউ বলতেছে অলৌকিক করত, কেউ কেউ বলতেছে কোনো কিছু হয়েছে। বাংলাদেশের নেভাল সায়েন্স ততটা অত্যাধুনিক না, এটাকে রিচার্জ করবে, কোনো কিছু করে বাহির করবে। এজন্য এই পুকুর নিয়ে কোনো সংস্কার কিংবা কোনো বিজ্ঞপ্তি হয় নাই। মানুষের মুখে যেই বক্তব্যগুলো দেওয়া হয়েছে এইগুলো এসেছে, আর ইন্টারনেটে পুকুরের নিউজটা ভাইরাল হয়েছে, নেটে পাবেন। আমার বন্ধুরা, আর কিছুদিন পরে ইসরায়েলের জমিনে একটা বড় সুইমিং পুল ছিলেন তো আপনারা? ছিলেন? কথা বুঝেন তো? আমার মজা পাবেন, কথা বলতে মজা পাবেন। বসেন, একটু ধৈর্য ধারণ করেন, আমি আসছি। আপনাদের সাথে অ্যাটাচ হতে হবে, ঠিক কি না? আপনাদের হাওয়া তো লাগতে হবে, আপনাদের মন তো আমার সাথে মিশতে হবে, এরপরে না আওয়াজ বাইরে হইতো, ঠিক কি না? আমার বন্ধুরা, ওই সুইমিং পুলটা বিশাল আকৃতির। সেখানে পর্যটকরা সেখানে ভিজিট করতে গিয়েছে, সফর করতে গিয়েছে। হঠাৎ করে ওই সুইমিং পুল সহ পানি সহ, ওই সুইমিং পুল সহ মাটির তলদেশে চলে গেল মানুষগুলা সহ। ইসরায়েলের নেভাল সায়েন্স আমেরিকার সহযোগিতা নিয়ে সেখানে রিচার্জ করলেন। তারা যে গর্তটা হয়েছে ওই গর্তটা থেকে লাশগুলো উদ্ধার করার জন্য তারা রিচার্জ করলেন। তারা রিচার্জ করে দেখলেন গর্তটা 1 ফিট নয়, 2 ফিট না, যে গর্তটা হয়েছে ওই গর্তটা হয়েছে 41,000 ফিট। পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম যে সাগরের গভীরতা হয়েছে 6,000 ফিট। 41,000 ফিট গভীরতা হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীর তলদেশটা নড়বড় হয়ে গেছে। এখন যারা আমরা এখানে বসে আছি, এই জায়গাটাও কোনো না কোনো ভাবে নিচের দিকে চলে যেতে পারে, কারণ পৃথিবীর আয়ুকাল এখন ছোট হয়ে আসছে। শুধু তাই নয়, তুরস্কের জমিনে বিশাল গম ক্ষেত করে, আপনাদের এলাকায় ধান ক্ষেত করে, ঠিক কিনা? ওই গমের ময়দান শুকনো আর ধানের ময়দান ভিজা থাকে। আমার ভাইয়েরা, ওই গমের জমির মাঝখানে বিশাল বিশাল গর্ত হয়ে যায়, মাটিগুলো নিচে চলে যায়। তুরস্কের নাভাল বিজ্ঞান সেখানে গবেষণা চালায়া দেখে এই মাটিগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কোনো সন্ধান পাওয়া যায় না। কেন হয়, কি কারণে হয়, কোনো ঘটনা, কোনো ভালো তথ্য তারা দিতে পারে না। আমার কোরআন বলতেছে এগুলো হওয়ার একটাই কারণ, কিয়ামত যত নিকট আসবে পৃথিবীটা তত দুর্বল হয়ে যাবে। কিয়ামত যত নিকট হয়ে যাবে, পাপাচার যখন যত বেড়ে যাবে, পৃথিবীটা তত দুর্বল হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর তলদেশে কি আছে? আল্লাহর নবী বললেন মাটি আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আছে? নবীজি বললেন পানি আছে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো, এরপরে কি আছে? নবীজি বললেন মাটি আছে। এরপরে কি আছে? নবীজি বললেন পানি আছে। এরপরে কি আছে? নবীজি বললেন এরপরে একটা পাথর আছে। নবীজি বললেন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আছে? আল্লাহর নবী বললেন এরপরে অন্ধকার আছে। আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, এরপরে কি আছে? কয়েকটা হাদিস থেকে বলতেছে এরপরে ভাইও আছে, বলতেছে এরপরে কি আছে? বললো একটা বিশাল মাছ আছে, যেই মাছটা আরশে আজিমের সাথে টানানো। জিজ্ঞাসা করা হলো এরপরে কি আছে? আল্লাহর নবী বললেন এরপরে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে সেখানে বেঁধে রাখেন, আবার মাঝে মধ্যে সেখান থেকে ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, এই পৃথিবীর তলদেশে আর কিছু আছে? আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আমার সাহাবারা, মানুষের জ্ঞান ওই পর্যন্তই সীমাবদ্ধ। মানুষ এরপরে কি আছে কোন মানুষের জানা নাই স্বয়ং আল্লাহ ছাড়া। আমার বন্ধুরা, আপনাদের কারণ গভীর তথ্য দিচ্ছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াল বাহরিল মাসজুর। রব্বুল আলামিন বললেন সমুদ্রের টকবকে গরম পানির কসম। নাভাল বিজ্ঞানীরা চিন্তা করলেন মহাসমুদ্র কি সমুদ্র, সাগর কি সাগর, সফর করলাম কোথাও গরম পাইলাম না, গরম পানি কোথায় থেকে আসলো? নাভাল বিজ্ঞানীরা একটা আবিষ্কার করলেন, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা জায়গা আছে, র্যামফায়ার নামে একটা জায়গা। ওই জায়গার মধ্যে তারা গেলেন, তারা দেখলেন ওই সাগরের তলদেশে আগুনের লাভা,
পানির নিচে আগুন ব্লাস্ট হয়। ইন্টারনেটের মধ্যে এমন কিছু দৃশ্য ভাইরাল হয়েছে আমার ভাইয়েরা ওই আগুনগুলো দেখলে মনে হয় আল্লাহর জ্বলন্ত জাহান্নামটা চোখের সামনে দিয়ে উঠাইয়া চলে যাচ্ছে, ঠিক কি না? আমেরিকান নেভাল বিজ্ঞানীরা সেখানে গবেষণা চালাতে লাগলেন। তারা সেখানে হাজার হাজার ফিট পাইপ দিতে লাগলেন। প্লাস্টিকের পাইপ একটা সময় দেখা যায় পাইপ আর টিকে না, আর ফিরে আসে না। তারা চিন্তা করলেন লোড 4-5 লাগবে, যে পাইপের মধ্যে একে 47 দিয়ে গুলি দিলে ওই গুলিও ঢুকবে না। এমন পাইপ তারা সেখানে দিতে লাগলেন। তারা যখন সেখানে পাইপ দিতে লাগলেন, আস্তে আস্তে করে বুলেটপ্রুফ পাইপগুলো চলে যায়। তারা সেখানে গবেষণা করে দেখলেন সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন গরম উত্তপ্ত পানি দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলা পানিকে বিশুদ্ধ করেছেন কিভাবে? বিজ্ঞানীরা বলে মাটির নিচে পানি, পানির নিচে বালি, বালির নিচে আবার পানি। ওই পানিটা যখন আমরা টিউবওয়েলে কল দিয়ে আনি, ওই পানিটা আমরা খেতে পারি। কেন খেতে পারি? কি কারণে খেতে পারি আমার ভাইয়া? মাটির নিচে বালির সাথে পানি, এটাকে ফুটানো লাগে না, কোনো প্রক্রিয়াজাত করতে হয় না, ফিল্টারিং করতে হয় না। ওই কুদরতি পানি আমরা এমনি এমনি খাই। কিভাবে খাই? কি কারণে খাই? রব্বুল আলামিন বললেন বান্দারে দুনিয়ার জমিনে যাবে পানি পাবি কোথায়? পানি পাবি কোথায়? এজন্য সাগরের তলদেশে আমি হাজার হাজার আগুনের লাভা দিয়ে দিয়েছি, যে আগুনগুলো পানিকে উত্তপ্ত করে বিশুদ্ধ করে ফেলে। ওই বিশুদ্ধ পানিগুলো মাটির জমিনের নিচে চলে যায়, জমিনের বিশুদ্ধতা পানিগুলো যায়। আমার লক্ষ লক্ষ গুনাহগার বান্দা ওই বিশুদ্ধ পানি টিউবওয়েল ব্যবহার করে কিংবা মোটর ইউজ করে ওই মাটির 40 ফিট 50 ফিট 100 ফিট 600 ফিট গভীর থেকে পানি আনে। আমার বান্দা মায়ের বুক থেকে দুধ যেমন ভাবে তরতাজা খেয়ে থাকে, আমি আল্লাহর কুদরতি স্পেশাল পানিও জমিনের নিচ থেকে আমার বান্দা পেয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে পড়েন না সুবহানাল্লাহ, পানি থেকে পড়েন আমার বন্ধুরা। সুবহানাল্লাহ একটা মুহূর্ত বলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা ছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনার একটা তত্ত্ব ছিল। সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বটা ঘন্টা 30,000 কিলোমিটার বেগে গতিতে চলত। পৃথিবীর মধ্যে যতগুলো বিমান আছে এক একটা বিমানের গতি হলো 1000 কিলোমিটার। আমার বন্ধু রকেট যে বিমানগুলো এগুলো 2000 থেকে 3000 1500 এর বেশি যুদ্ধ বিমান ছাড়া কোনো বিমানের গতি নাই। কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের যে বিমানটা ছিল আমার ভাইয়েরা বলতে হবে ওই বিমানটার গতি ছিল ঘন্টা 30,000 কিলোমিটার। একজন কৃষক ওই তত্ত্বটাকে আকাশের উপর দিয়ে যাইতে দেখতেছে। জমিনের মধ্যে ফরহেদকার একজন কৃষক তিনি চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের ওই তত্ত্বটা আস্তে আস্তে করে কৃষকের কাছে চলে আসলো। কৃষকের কাছে যখন আসলো, নবী জিজ্ঞাসা করলো, রে কৃষক তুই কি এমন দোয়া করেছো, কি এমন মন্ত্র পড়েছো, তন্ত্র পড়েছো, যেই মন্ত্র তন্ত্রের কারণে আমার এই তত্ত্বটা এখানে চলে এসেছে? কৃষক বলতেছে, ইয়া নবী আমি তো কোনো কিছু করি নাই। আল্লাহর অলৌকিকত্ব দেখে, বীরত্ব দেখে আমি শুধু আল্লাহর একটা প্রশংসা সিফতি নাম করেছি, আমি পড়েছি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার তত্ত্বটা আমার কাছে আল্লাহর হুকুমে হাজির হয়ে যায়। আমার বন্ধুরা একটা হাদিস বলে দিচ্ছি, কিয়ামতের ময়দানে মানুষের নেকগুলো ওজন করা হবে, পাল্লা দেয়া হবে। ওই নেকের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক পাল্লা পুরিয়ে দিবেন। যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ওই জিকিরের বদৌলতে রব্বুল আলামিন ওই নেকগুলো দিয়ে দিবে। আমার বন্ধুরা পৃথিবীটা নড়বড় হয়ে গেছে, পৃথিবীটা কম্পন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তাতে বোঝা গেল কিয়ামত নিকট হয়ে যাবে।
রব্বুল আলামিন বললেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। রব্বুল আলামিন বললেন ওই যে পাহাড়গুলো দেখা যায়, ওই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। আমার ভাইরা, আপনাদের ইন্ডিয়ার জমিনে দার্জিলিং এর পাহাড় আছে না নাই? আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, ওই পাহাড়ের নাম হলো গারো পাহাড়। আরেকটা পাহাড় আছে চিম্বুক পাহাড়। আপনাদের এশিয়া মহাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, ওই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ইউরোপ আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড়, ওই পাহাড়ের নাম হচ্ছে আলাস্কা পর্বত। রব্বুল আলামিন বললেন এই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, হালকা হয়ে যাবে, বাতাসের সাথে দুলবে। ফেরেশতারা অবাক হয়ে বলেন রব্বুল আলামিন, আপনি যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীটা কাঁপাকাঁপি করা শুরু করলো, আপনি 7টা বড় বড় পাহাড় দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পৃথিবীটা স্থির হয়ে গেল। রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে পাহাড় থেকে কি আর কিছু শক্তিশালী আছে নাকি? আল্লাহ তাআলা বললেন নাম আছে। ফেরেশতারা বললেন হাল মিন খালকি আশাদ্দা মিনাল জিবাল, এই পৃথিবীর মধ্যে পাহাড় থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? এই পাহাড় কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য একটা নিয়ামত হিসেবে বানিয়েছেন। আমার বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ যদি সিরিয়ালে পাহাড়গুলো দিয়ে দিতেন, পৃথিবীর এক প্রান্ত থেকে মানুষ আরেক প্রান্তে যাইতে পারত না। ভূগোলের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চতুর্পাশে গিরিপথ দিয়ে দিলেন। গিরিপথ বেয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এবং পাহাড়ের উপর প্রান্তে যখন মানুষ থাকে, সেখানে মানুষের পানির প্রয়োজন হয়। এজন্য আল্লাহ তাআলা যেখানে পাহাড় দিয়েছেন সেখানে ঝর্ণার ব্যবস্থা করেছেন। ঝর্ণা 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 রে, বল্লা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঠিক কি না? পাহাড়ের উপরে ঝর্ণা আছে না নাই? আছে। কার নিয়ামত? কার নিয়ামত? এই নিয়ামত দিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন হাল মিন খালকি আশাদ্দা মিনাল জিবাল। রব্বুল আলামিন বললেন নাম, পাহাড় থেকে শক্তিশালী আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো সেটা আবার কি? আল্লাহ বললেন আল হাদিদ, লোহা। আমার বন্ধুরা দেখবেন পৃথিবীর মধ্যে পাহাড় থেকে উঁচু উঁচু যে দালান ঘরগুলো বানানো হয়, এগুলো লোহার সাহায্যে বানানো হয়। আমাদের বাংলাদেশে অনেক উঁচু উঁচু দালান আছে, আপনাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে আরো বড় বিল্ডিং আছে। দুবাই একটা বিল্ডিং আছে, নাম হচ্ছে বুরুজ খলিফা। নাম কি? 1000 মিটার উঁচু। হেরাম শরীফের পাশে 3টা টাওয়ার মিলে একটা টাওয়ার, এটাকে বলা হয় ক্লক টাওয়ার। 126 তলা। আপনি যখন উপরের দিকে ঘুরে চাইতে দেখবেন আপনার টুপি পরে যাইব, তারপর বিল্ডিং এর আগা দেখবেন না। 12 কিলোমিটার দূর থেকে ওই বিল্ডিং এর ঘড়ির যে সময় ওটা নির্ধারণ করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এত বড় বড় বিল্ডিং গুলো, এগুলো দাঁড়িয়ে আছে কিসের বলে? আওয়াজ দিয়ে বলেন। এই পাহাড় থেকে শক্তিশালী হলো কি? লোহা। আর অনেক কিছুর কথা বলেছে, বলবো? কষ্ট হবে না তো আপনাদের? বলবো? রব্বুল আলামিনকে বলল ফেরেশতারা, রব্বুল আলামিন হাল মিন খালকি আশাদ্দা মিনাল হাদিদ, এই বিশ্ব জগতে লোহা থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাম আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো মা হিয়া, সেটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হচ্ছে আন্নার, আগুন। সেটা কি? আগুন। লোহা যতই শক্তিশালী হোক না কেন, যতই মোটা হোক না কেন, আগুনের তাপ যখন সেখানে প্রয়োগ করা হয়, আপনি দেখবেন লোহাটা নিমিশেই গলে যায়। কথা ঠিক কিনা? ফেরেশতারা বলল হাল মিন খালকি আশাদ্দা মিনান নার রব্বে কারীম, এই মহাবিশ্বের মধ্যে আগুন থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন আছে। ফেরেশতারা বলল সেটা আবার কি? আল্লাহ বললেন সেটা হলো আলমা, পানি।
আপনি দেখবেন আপনাদের এলাকায় যেখানে আগুন লাগুক না কেন, ফায়ার সার্ভিসের বাইরে যখন পানি দেওয়া শুরু করে নিমিষের মধ্যে আগুন নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, এই পানি থেকে আরো শক্তিশালী হলো আর্দ্র বাতাস। বাতাস পানিকে পরিচালনা করে। আপনি দেখবেন এমনি এমনি বাতাস নাই, কিন্তু সমুদ্রের পারে, সাগরের পারে যখন যাবেন দেখবেন পানির উপরে ঢেউ এলোমেলো খেলতেছে, ঢেউ খেলতেছে, বাতাস খেলতেছে। অর্থাৎ বাতাস পানিকে পরিচালনা করে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাতাস পানিকে এদিক সেদিক ওইদিক নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে বলা হয়েছে আল্লাহ তাআলা এই আগুন পানি সব কিছু থেকে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন আছে। ফেরেশতারা বললেন মাহিয়া, সেটা আবার কি? রব্বুল আলামিন বললেন সেটা হলো আন্নাস, মানুষ। মানুষ দেখবেন পাহাড় কেটে আরেক জায়গায় পাহাড় করে, পাহাড় কেটে সেখানে নদী খনন করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ শক্তিশালী না পাহাড় শক্তিশালী? সবাই তো বললেন না, মানুষ না পাহাড়? এরপরে দেখবেন লোহাকে কেটে টুকরো টুকরো করে, হাজার টুকরো করে ফেলে। মানুষ শক্তিশালী নাকি লোহা শক্তিশালী? আগুনকে দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, এক জায়গার আগুন আরেক জায়গায় লাগায়, এবং কৃত্রিম উপায় আগুনের তাপ প্রয়োগ করে কত কিছু তৈরি করে। আপনারা বলেন তো, মানুষ শক্তিশালী নাকি আগুন শক্তিশালী? বাতাস শক্তিশালী নাকি মানুষ শক্তিশালী? পানি শক্তিশালী নাকি মানুষ শক্তিশালী? সব কিছু থেকে শক্তিশালী বানাইলেন আমার আল্লাহ। আমার ভাইরা, এই সব কিছু থেকে শক্তিশালী হলো মানুষ। এবার ফেরেশতারা বলল রব্বে কারীম হাল মিন খালকি আশাদ্দা মিনান নাস, এই মানুষ থেকে কি এই বিশ্ব জগতে আর কিছু শক্তিশালী আছে নাকি? রব্বুল আলামিন বললেন নাম আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করল আল্লাহ সেটা আবার কি? এবার রব্বে কারীম বললেন সেটা হলো আল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মৃত্যুবরণ করবে না? যারা উঠাউঠি করে তারা মনে হয় মরবে না, যারা বাড়িতে চলে যায় তারা মনে হয় মরবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক? কিভাবে ঠিক হলো? তারা মরবে না, তারাও মরবে, ঠিক কিনা? আমার বন্ধুরা গভীরে মনোযোগ, আলোচনার গভীরে যাচ্ছি। এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছেন, যত মানুষ আছে, এমন কোন মানুষ নাই যেই মানুষটা পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করবে না। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে মাল কারিয়া, দ্বিতীয় নাম্বার ফুৎকার দেয় ইসরাফিল, দ্বিতীয় নাম্বার ফুৎকার দিয়ে কিয়ামতটা প্রতিষ্ঠিত করে দেন। দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন ইসরাফিল দিয়ে দেবেন, মালাকুল মাউত নামে একজন ফেরেশতা আছে। কথা বলেন ঠিক কিনা? তিনি কি করে? মানুষকে ভালোবাসে মনে হয়, আদর করে, কি করে? মুসাফা করে। প্রিয় ভাইয়েরা, আমি যে তথ্যগুলো দিচ্ছি কোরআন ও বিজ্ঞান থেকে, আপনারা দেখবেন এই তথ্যগুলো আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। আপনার ঈমান যদি না বাড়ে, ঈমান যদি ঠিক না থাকে, আপনি ইসলামের পক্ষে কাজ করতে পারবেন না, ঠিক কি না? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রে মালাকুল মাউত, সমস্ত মানুষগুলোর রূহ কবজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন মালাকুল মাউতকে, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে পৃথিবীর যুবক, বৃদ্ধ, পুরাত, শিশু যত মানুষ ছিল সব মানুষের রূহগুলো কবজ করে নিল। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দেয়, আখবিরনি মাইয়াবকা, ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে রে মালাকুল মাউত বল। মালাকুল মাউত যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত বলে আল্লাহ জিন জাতিদের মধ্যে কেউ বেঁচে নাই, জিন জাতিগুলো শেষ। এবার আল্লাহ আবার বলে
আখবিরনি মা ইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে? রব্বুল আলামিন যখন এই কথা বলে, মালাকুল মাউত বলে, আল্লাহ জিন জাতীয় শেষ, মানব জাতীয় শেষ, আপনার ফেরেশতাগুলো বেঁচে আছে। আমার বন্ধু, হাদিসটি বুখারীর বর্ণনা এসেছে, সহিহ হাদিস। আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতাগুলোকে মেরে ফেল। আপনি আমি মৃত্যুটাকে সহসায় মনে করতেছি, একটা বিষয় মনে করতেছি না, সাবজেক্ট মনে করতেছি না, কিন্তু মৃত্যু যে কত ভয়াবহ, কত কঠিন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আবার বলবে, আখবিরনি মা ইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত। মালাকুল মাউত বলবে, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব সমাজের মধ্যে কেউ বেঁচে নাই, জিন জাতিদের মধ্যেও কেউ বেঁচে নাই, আবার ফেরেশতাদের মধ্যে কেউ বেঁচে নাই, চারজন বিশিষ্ট ফেরেশতা ছাড়া। রব্বুল আলামিন বলবে, তুমি ছাড়া বাকি তিনজনকেও মেরে ফেলো। মিকাইলকে মারা হবে, ইসরাফিলকেও মারা হবে, জিবরাইলকেও মারা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আখবিরনি মা ইয়াবকা ক্বালা ইয়া মালাকুল মাউত। রে মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কোনো একটা পশু পাখি বেঁচে নাই, কোনো মানুষ বেঁচে নাই, জিন জাতিদের মধ্যে কেউ বেঁচে নাই, আপনার মালায়েকা ফেরেশতাদের মধ্যেও কেউ বেঁচে নাই। শুধু বেঁচে আছেন আপনি, আল্লাহ আর আমি, মালাকুল মাউত। আল্লাহ বার কোরআন আয়াত পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন বলেন, রে মালাকুল মাউত, আমি না শাশ্বত, চিরঞ্জীব, চিরস্থায়ী, তো কেউ না। রে মালাকুল মাউত, তুইও মরে যা, মর মর, মরে যা, মরে যা। মালাকুল মাউত বলবে, রব্বুল আলামিন আমি মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা যদি আমি 1 সেকেন্ড আগে জানতাম, আমি আমার ভাই মিকাইলের কাছে আমার দায়িত্ব দিয়ে দিতাম, না হয় ইসরাফিলের কাছে দিয়ে দিতাম, না হয় জিবরাইলের কাছে দিয়ে দিতাম। মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত ভয়াবহ আমি জানি আল্লাহ। রব্বুল আলামিন বলবে, রে মালাকুল মাউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, তোকে মরে যেতে বলছি, বর্মন। এবার মালাকুল মাউতের যে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হয়, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য একটি বাস্তবমুখী ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরছি, কোরআন হাদিস না। আমাদের বাংলাদেশে যখন একটা ছেলে 18 কিংবা 20 বছর হয়, বাবা মা কিছু টাকা জমাইয়া তাকে সৌদি আরব পাঠাইয়া দেয়। কোথায় পাঠাইয়া দেয়? আপনাদের দেশে কি পাঠায় ভাই? পাঠায়। এখনো ভালো করে মোষ ওঠে নাই, দাঁড়ে ওঠে নাই, কিন্তু সংসারের অভাব, টাকার জন্য সৌদি আরবে পাঠাইয়া দেয়। ওই যুবক সৌদি আরবে গেলেন, সৌদি আরবে গিয়ে বাড়িতে দালান করলেন, টাকা পয়সা দিলেন। যুবকের 8-9 বছর হয়ে গেল প্রবাসী জীবন। এখন মার বাবা পরামর্শ করে বলে, আমার এই আদরের সন্তানটাকে কি আর দেখতে মন চায় না? শুধু কি টাকাই খাইবা নাকি বিবাহ কি করাইবা না? যুবকের কাছে মা মোবাইল ফোনে বলে, বাবা তোমাকে তো বিবাহ করাইতে চাই। যুবক বলে, মা বিবাহ করাইলে তো বিবাহ করি, কয় মেয়ে দেখবো নাকি? কয় দেখো। যুবকের জন্য, মেয়ে দেখার জন্য বিভিন্ন বাড়িতে যাওয়া হয়। ওই যুবককে যখন একটা মেয়ে দেখানো হয়, পরিবারের সবার পছন্দ হয়ে যায়, ওই যুবকেরও পছন্দ হয়ে যায়। পছন্দ হওয়ার পরে মা বাবা তাকে মোবাইল ফোনে বিবাহের বন্দোবস্ত করে ফেলে। আপনাদের এদিকে এরকম বিবাহ হয় নাকি? মোবাইলে যখন বিবাহ হয়ে যায়, যুবক কয়েক মাস পরে বাড়িতে আসবে, প্রস্তুতি নিচ্ছে। মায়ের জন্য কানের দুল, স্ত্রীর জন্য নাকফুল, আবার ছোট বোনের জন্য বিভিন্ন কসমেটিক্স, স্ত্রীর জন্য ওই সৌদি আরবের দামি দামি বোরকা থেকে শুরু করে যত অর্নামেন্টস, গহনা যা কিছু আছে সব কিছু কিনেছে। ছোট ভাইয়ের জন্য একটা আইফোন শখ করে কিনেছে। বাবা মার কাছে টিকিট পাঠাইয়া দিল SB806 বিমানে, এত তারিখ এতটা ধামবাম শহর থেকে বাংলাদেশে আসবে। সকালবেলা যখন, রাতের বেলা যখন ফ্লাইট শুরু হয়ে যায়, মায়ের কাছে কল দিয়ে বলে, আম্মা
অল্প কিছুক্ষণের মধ্যে আমি বিমানে উঠে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি চলে আসতেছি। মা খুশি, আগামী দিন সকালে সন্তানের মুখ দেখতে পাবো। বাবা খুশি, আগামী দিন সন্তানকে দেখতে পাবো। ভাই খুশি, ভাইকে দেখতে পাবে, আবার আইফোনও পাবে, ঠিক না? আমার বন্ধুরা যুবক খুশি, বিবাহ করলাম, এখনো পর্যন্ত বাসর করি নাই, আমার স্ত্রীকে দেখি নাই, আমার স্ত্রীকে দেখবো। ওই যুবক SB 806 বিমানে উঠে গেলেন। বিমানটা 3000 থেকে 30,000 থেকে 40,000 ফিট উপরে যখন উঠে গেল, আকাশের মধ্যে ঘন কুয়াশা, আটলান্টিক মহাসাগরের মাঝ আকাশে যখন চলে গেল, আমার বন্ধু যারা বিমান চড়েন, বিমান চড়ার যারা অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন। পাইলট যখন বিমানটাকে কন্ট্রোল করতে পারে না, বিমানটা যখন পাইলটের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, ওই মুহূর্তে পাইলট বলতেছে, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের বিমানটা আমাদের কন্ট্রোলে নাই। আপনারা দয়া করে সিট বেল্ট বেঁধে ততক্ষণ পর্যন্ত বসে থাকেন যতক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী দিক নির্দেশনা দেব। আমার ভাইয়েরা, আকাশের উপরে, আকাশের নিচে, জমিনের উপরে এমন যদি একটা অবস্থা হয়, বিমানের ভিতরে যারা বিমানে থাকবে তাদের অবস্থাটা কেমন হবে কল্পনা করা যায় নাকি? সেখানে যারা যেন সবাই একটা চিৎকার দেয়, আর কি বাড়ি যাওয়া হবে না, সন্তানের মুখ দেখা হবে না, মায়ের মুখ দেখা হবে না, স্ত্রীর মুখ দেখা হবে না। এমন ভাবে বিমানে যখন চিল্লা চিল্লি, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, পাইলট বিমানটারে আর কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান এমন ভাবে বিধ্বস্ত হয়ে যায়, বিমানের ভিতরের মধ্যে আগুন ধরে যায়, অক্সিজেন সংকট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মালাকুল মউতকে আদেশ করলো, রে মালাকুল মউত, বিমানের মধ্যে শিশু বুঝি না, বৃদ্ধ বুঝি না, যুবক বুঝি না, কিছু বুঝি না, এই বিমানের মধ্যে যে আছে তার জানটা তুমি কবজ করে ফেলো। মালাকুল মউত যখন বিমানের মধ্যে প্রবেশ করলেন, এক এক করে এক একটা জান কবজ করলেন। ওই বিমানের মধ্যে সৌদি আরবে স্বপ্ন নিয়ে যাওয়া ওই 18 বছরের যুবকটা আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? ওই যুবক এমন ভাবে কান্নাকাটি করতেছে, মৃত্যুর যন্ত্রণা। মালাকুল মউত যখন তার কপালের মধ্যে হাত দেয়, রূহটা একটা দৌড় দিয়ে পায়ে চলে যায়, আবার পায়ে যখন হাত দেয় মাথায় চলে যায়, আবার মাথায় যখন হাত দেয় ডান হাতের তালুকা চলে আসে, আবার ডান হাতের তালুকা যখন চলে যায় আবার বাম হাতের তালুতে চলে আসে। আমার বন্ধু, এমন একটা অবস্থা যখন, সিচুয়েশন যখন এমন হয়ে যায়, আপনারা বলেন তো আপনার আমার কেমন লাগবে, কেমন অবস্থা হয়ে যাবে? মালাকুল মউত বলে, রব্বুল আলামিন, আমার কোনো মায়া নাই, আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই, আমার কোনো দয়া নাই। আমি ওই অবস্থা, ওই যুবকের কলিজাটা ছিদ্র করে করে আমি ওই যুবকের রূহটা বাহির করে এসেছি, আমি সেই মালাকুল মউত। আমার বন্ধুরা, বিমানটা যখন বিধ্বস্ত হয়ে যায়, আমাদের দেশের দেশীয় টেলিভিশন সময় টিভি 24 ব্রেকিং নিউজ এসে যায়, SB 806 সৌদি আরব দাম্মাম শহর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানটি ওই আরব সাগরের উপরে বিমান বিধ্বস্ত হয়ে যায়, বিমানটাকে আর পাওয়া যায় না। এই খবরটা যখন সঙ্গে সঙ্গে তার মা পায়, মা একটা চিৎকার দেয়, আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে মা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। বাবার কানে যখন যায়, বাবা বেহুশ হয়ে যায়, পাগল করা হয়ে যায়। ওই শ্বশুর বাড়িতে যেখানে বিবাহ হয়েছে, বিদেশ থেকে এসে মেয়েটাকে উঠাইয়া নিয়ে আসবে, এখনো বাসর হয় নাই। মেয়েটা আল্লাহর কাছে বলে, রব্বে কারিম,
এখনো পর্যন্ত আমার বিবাহ হয় নাই, বিবাহের আগে আমাকে বিধবা করে দিলা। এই কথাটা করে সঙ্গে সঙ্গে ওই মেয়েটা সেখানে বেহুশ হয়ে যায়। পাড়াপড়শি এলাকাবাসী যারা ছিল সবাই বলতেছে হায় 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 হায়, কি হলো? মালাকুল মউত বলে রব্বুল আলামিন, এমন ঘটনার মধ্যেও আমি মালাকুল মউতের হাজার হাজার মানুষের স্বপ্ন আমি বিনাশ করে আমি রূহটা কবজ করে নেই। আমার কোনো দয়া হয় না, আমার কোনো মায়া হয় না। আল্লাহ বললেন রে মালাকুল মউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অভিযোগ চলবে না। তোকে মরতে বলছি, মরে যা, মর মর মর, মরে যা। মালাকুল মউত আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হলো আরাফ। সেখানের মধ্যে গিয়ে তিনি বিকট একটা আওয়াজ করলেন। তাফসীরের কিতাবগুলোতে এসেছে এত জোরে শব্দ করবে, পৃথিবীর মানুষগুলো যদি সেদিন বেঁচে থাকতো, পৃথিবীর একটা মানুষও সেদিন বেঁচে থাকতো না। মানুষের শব্দ দোষের কারণে মগজগুলো পেটে বাহির হয়ে সেখানে ইন্তেকাল করতো। মালাকুল মউত নিজের রূহটাকে নিজে টেনে টেনে ছেঁচড়ে হেঁচড়ে বাহির করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মালাকুল মউতের যখন মৃত্যু হয়ে যাবে, রব্বুল আলামিন কুদরতের ভাবে ইসরাফিলকে আমার জীবিত করে দেবে। জীবিত করে বলবে, রে ইসরাফিল, তোর 3 নাম্বার ফুৎকারটা দিয়ে তোর ডিউটি শেষ কর। ইসরাফিল যখন 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত তেলাওয়াত করবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে। কবর থেকে মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায়, নেকেট অবস্থায় হবে। আম্মা জানা আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাদান গুরলা। এই যে খতনাবিহীন জুতা ছাড়া উলঙ্গ অবস্থায় মানুষগুলো উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট ডেফিনেট শেম। আমাদের কি লজ্জা হবে না? আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর নবী বললেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, লিকুল্লি ইমরিইম মিনকুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। কেউ কার দিকে তাকানোর সুযোগ থাকবে না। প্রত্যেক মানুষের মুখে একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ হলো হায় হায়, আমার কি হবে, আমার কি উপায়, আমার কি হবে। আমার বন্ধু, সেদিন নবীরা পর্যন্ত ব্যস্ত হয়ে যাবে, অথচ আমাদের দেশে কিছু বিশ্বাস হুজুর আছে, আমাদেরকে ভরসা দেয়, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এমন আছে না? কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার আমল আপনাকে জান্নাতে নিবে। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কোন নফসকে সেদিন সাহায্য করতে পারবে না, কারণ সেদিন সমস্ত এখতিয়ারটা থাকবে আল্লাহর হাতে। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়ে যাবে, সর্বপ্রথম ভাই ভাইকে তালাশ করবে। দুনিয়ার জমিনে মানুষ যখন বিপদে পড়ে ভাই ভাইকে তালাশ করে, ওই বাজারে ঝগড়া, ভাইকে বলতে বলে, ভাই আমাকে লোকজন ধরছে, তুমি লোক নিয়ে আসো, এরকম আছে না নাই? কিয়ামতের ময়দানেও ভাই ভাইকে তালাশ করবে। সেদিন ভাই ভাইকে বলবে, আবার তো দুনিয়ার জমিনে কোনো ভাই ছিল না। মা বলবে, আমার তো কোনো সন্তান ছিল না। বাবা বলবে, আমার তো কোনো সন্তান ছিল না। সন্তান বলবে, আমার তো কোনো বাবা ছিল না। আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ।
রব্বুল আলামিন বললেন সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে বিতকুত সুন্দর জীবন যাপন করবে, আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে হাবিয়া নামক দুজকের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবে। সেদিন রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডেকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রে বান্দা তোরা আমল কর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক বান্দার কাছে যখন আমল দেওয়া হবে এক একজনের আমল দেখে কেউ বেহুশ হয়ে যাবে, কেউ পাগল হয়ে যাবে, এক একজনের এক এক রকম ভিন্ন মতামত হয়ে যাবে। একজন যারা মুনাফিক মানুষ দুনিয়ার জমিনে তর্ক করে অভ্যস্ত বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা নয়। আল্লাহ বললেন কেন? আল্লাহ এটা অন্য জনের আমলনামা ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। আল্লাহর কোন বিকল্প ব্যবস্থা আছে? রব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা এই আমলনামা থেকে এটাকে ভিডিও আকারে ফুটেজ করে দাও, লাইভ চালিয়ে দাও, তে দুনিয়ার জমিনে কি করেছে সে তাকায় দেখবে, ওই অন্ধকারে কি করেছে, আলোতে কি করেছে, নির্জনে কি করেছে, কোথায় কি গুনাহ করেছে, কোথায় কোন নেক কাজ করেছে, সব কিছু দেখতে পাইবে। ওই বান্দা এত নিকৃষ্ট এত জালেম সে বলবে আল্লাহ এটাও না আমার না। কয়টা তোমরা কিভাবে বুঝবি? পাল্লা দুনিয়ার জমিনে সালমান খানের মুভি দেখেছি, সালমান খান একজন মুভির মধ্যে দুইজন এডিটিং করা যায় না, এডিটিং করা ঠিক না? আবার দেখবে সে ওই এলসিডির মধ্যে বিশাল আকারের মদের বোতল হাতে নিয়ে ওই দোকানের পেছন দেখতে মদ খায়া বাড়ি যাচ্ছে। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা উঠে গেছে। এরকম মদখোর আছে না নাই? এরকম মদখোর আমাদের সমাজে আছে না নাই? এই মদের ব্যাপারে কিছু কথা বলবো নাকি? খলিফাতুল মুসলিমের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগী মানুষ ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে তার আন্তরিকতার কোনো কমতি ছিল না। ওমর যেদিন থেকে ইসলাম কবুল করে সেদিন থেকে প্রকাশ্যে আযান হয়ে যায়। ওমর ইসলাম কবুল করার পরে তখনও পর্যন্ত মদ হালাল। ওমর আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদের ব্যাপারে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহকে কিছু বলেন। আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা আসে না। হঠাৎ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী লোকেরা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন এই দুটাই বড় মহাপাপ, কিছুটা উপকার। মদ যারা খায় তারা তো এমনি এমনি খায় না, কিছুর জন্য তো খায়, ঠিক না? মদ খাইয়া দেখবেন সুজা রাস্তা, তো হুজুর আসেন রাস্তাটা বাঁকা হয়ে রয়েছে, সুজা করে ফেলবো, আছে না নাই? খাম্বা দাঁড়ায় আছে সুজা, তো মদ করতো এইভাবে খাইয়া এইভাবে হাইলা দিল, অবস্থা খারাপ। কি কয় হুজুর আসেন এটা দিন বাঁকা, এটা সুজা করে ফেলি, ফালা ফেলি করে, আছে না নাই? মদ খাইলে শরীরের মধ্যে একটা গিয়ার আসে, কি আছে? এটা ক্ষতি, কিছুক্ষণের সময় এটা আসে, আবার যখন এটা চলে যায়, এনার্জিটা যখন ফল ডাউন করে তখন একেবারে নিঃশক্তি হয়ে যায় এবং ব্রেইনের কিছু সেল আছে এগুলো নষ্ট হয়ে যায়। এজন্য বউরে বানাতে ফেলে মদখোরের সময় মাতালের ছাড়া, ঠিক না? ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে চোখে অল্প দেখে, একা আম্মা বাঁচা আছে না নাই? আবার বন্ধুরা মদখোর কখনো ভালো মন্দ যাচাই করতে পারে না। হাদিস শরীফে এসেছে বনি ইসরাইলের মধ্যে একজন বাচ্চা ছিলেন, দুষ্ট বাচ্চা। একজন জগৎ বিখ্যাত মুফাসসির একজন আলেমকে ধরে আনলেন, বললেন ও আলেম সাহেব আপনাকে হত্যা করা হবে, যদি বাঁচতে চান তিনটার যে কোনো একটা কাজ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে।
আর যদি বাঁচতে না চান প্রকাশ্যে জনগণের সামনে আপনাকে হত্যা করতে হবে। লোকটা বলল, কি হলে আমি বাঁচতে পারবো বলুন? এক নাম্বার আপনি মদ পান করবেন, দুই নাম্বার আপনি একটা নারীর সাথে জেনা করবেন, তিন নাম্বারে আপনি নারীটাকে হত্যা করবেন। এই তিনটার যে কোনো একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। মাওলানা সাহেব বুঝতে পারেন নাই, চিন্তা করলেন নারীর সাথে জেনা করা এটা আমার পক্ষে সম্ভব না, আবার একটা মানুষকে হত্যা করা এটাও আমার পক্ষে সম্ভব না। মদ শরাব খাওয়ার কথা বলছে, কয়েক বক করে খেয়ে ফেলবো, এটা তার কি হবে? ঠিক না? বাদশা ওই মদের একটা বোতল দিলেন, বললেন এটা খেতে হবে, খেলে আপনি বেঁচে যাবেন। জগৎ বিখ্যাত জামানার আলেম বনি ইসরাঈলদের মধ্যে যাকে যখন মদ দেয়া হলো, না হয় তাকে কতল করা হবে, তিনি মদ খাইলেন, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইলেন, খাইয়া তিনি মাতাল হয়ে গেলেন। সামনে দেখলেন সুন্দরী এক রমণী, তিনি মদ খাওয়ার পরে শরীরের মধ্যে এমন জোশ এসে গেছে, এমন সেক্স পাওয়ার বেড়ে গিয়েছে, তিনি ওই নারীর সাথে জেনা করলেন। জেনা করে তিনি চিন্তা করলেন, হায় হায় কি করলাম, এই নারী তো আমার মান সম্মান রাখবে না। ওই নারীকে তিনি হত্যা করে ফেললেন। আমার বন্ধু আল্লাহর নবী বললেন, লা তাশরাবাল শারাব ফাইন্নাহা মিফতাহুল হারাম, তোমরা শরাব পান করিও না, কারণ শরাব সব অকল্যাণের, সব গুনাহের চাবিকাঠি। ওই আলেমরে বলা হয়েছে তিনটা, যে কোনো একটা পাপ করার জন্য হয় হত্যা করা মানুষ, না হয় নারীর সাথে জেনা করে, না হয় মদ খাওয়া। তিনি যদি হত্যা করতেন তাহলে গুনাহ করতেন কয়টা? একটা। কথা বুঝেন নাই? হত্যা যদি করতেন গুনাহ করতেন কয়টা? যদি জেনা করতেন গুনাহ করতেন কয়টা? মদ খেয়ে ফেলার কারণে তিনি মাতাল হয়ে গেছেন, মদ খেয়েছেন, গুনাহ একটা করেছেন। আবার মদ খেয়ে নারীর সাথে জেনা করেছেন, দুই নাম্বার গুনাহ করেছেন। আবার জেনা করার পরে চিন্তা করছেন, দেমাগ ফিরে এসেছে, তিনি ওই নারীটাকে আবার হত্যা করে ফেলেছেন। আমার বন্ধু পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, মুসলমান যে যুবক ভাইরা আছো, আমার কলিজার ভাইরা, খবরদার, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দিয়েছে। নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য জিনিস হারাম, এগুলো খাওয়া যাবে না, এগুলো যদি খাও তোমার জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, তোমার সংসার শেষ। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমাদের দেশে বিভিন্ন ভাবে মদ খেয়ে আরাম আয়েশ করে এরকম আছে না নাই? বাতলামি করে এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, ও নবী, লোকেরা জিজ্ঞাসা করবে, আপনি বলবেন কিছুটা উপকার আর বড় পাপ। এখনো মদ হারাম হয় না। এটা করার কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। তো আল্লাহ নবী যখন বলছে এটা কিছুটা উপকার কিন্তু পাপ, এটা থেকে আমরা সরে আসি। অনেক সাহাবা মদ খাইতো। আল্লাহ রাসূলের এক সাহাবী মদ খেয়ে নামাজে দাঁড়ালেন, নামাজে দেয়া বলে, আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যারা ইবাদত করো আমরাও তার ইবাদত করি। কিন্তু কোরআন আল্লাহ বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর সমালোচনা লেগে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে কোরআন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, পাগল মাতাল অচেতন অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাও না। যখন এই আয়াতের স্টেপ নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে আরো একটা দল বাড়ি হয়ে গেল। যেহেতু মদ খাওয়া অবস্থায় নামাজের কাছে যাইতে নিষেধ করেছে আল্লাহ তাআলা, তাহলে এই জিনিসটা আমরা ছেড়ে দেব, মদ আমরা খাবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো,
তোমাদের জন্য মদ, জুয়া, প্রতিমা বাধ্য গণনা করা, এগুলো হারাম হারাম হারাম, ছেড়ে দাও। আমার বন্ধু, আমাদের দেশে বাধ্য গণনা করা আছে না নাই? হুজুরে হাত দেখে দেখা বলে, তোর বিদেশে বা আগামী মাস তোর সুন্দরী বউ হইব, তোর এত টাকা হইব, ওইটা হইব, ওইটা হইব, এরকম কয় আছে না না? তখন নিজের হাতটা এভাবে ঠাস করে মারবেন গণেকের কপালে বা নাক মুখে, বলবেন, গণেক সাহেব এত কিছু কইলা ফেললেন, আমি যে আপনাকে থাপ্পড়টা মারবো এটা কি বললেন না? ঠিক কিনা? আপনি আমার বউ সুন্দরী হবো বইলা ফেললেন, টাকার মালিক হবো বইলা ফেললেন, খুশি হওয়ার জন্য যা কিছু সব বইলা ফেললেন, আমি যে আপনার একটা থাপ্পড় মারবো ভবিষ্যতে, এটা যে আপনি বললেন না। ঠিক কিনা? তাহলে গণকের কথা কোনো কিছু পরিবর্তন হয়? পরিবর্তন যিনি করেন তিনি কে? এজন্য সব সময় চাইতে হবে যার কাছে তিনি কে। আমার বন্ধু, মদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কিন্তু মুসলিম সকল ভাইদের ব্যাপারে বলতে চাই, ও আমার ভাইরা, নেশা মুসলমানদেরকে যেমনি ক্ষতি করে তোমাদেরকেও ঠিক সেম এমনি ক্ষতি করবে। ঠিক কিনা? আমার ভাইরা, তোমরা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, আমরাও তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। আমাদের শরীরে যে জিনিস এফেক্ট হয়, তোমাদের শরীরেও সেই জিনিস এফেক্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রধান সাহেব আমাকে মদের ব্যাপারে কথা বলার জন্য বলে গেছে কানে কানে, তো হুজুর মদ সম্পর্কে কিছু কথা বলে দেন আমাদের সমাজে। ঠিক কিনা? আপনাদের দেশে তো মদ ওপেন, আপনাদের দেশে মদ কেনা যায়, আমাদের দেশে মদ কেনা যায় না। তবে ইদানিং আমাদের দেশে 100 জন মানুষ যদি মদ খায়, সরকারের কাছে আবেদন করে যে আমরা মদ পান করবো, আমাদেরকে একটা বার দেন, তখন সরকার প্রশাসন থেকে একটা বার নির্ধারণ করে দেয় ওই 100 জনের জন্য, তারাই খাবে, অন্য কোনো মানুষ না। এবং তারা যদি কোনো মদ খায়, মাতলামি করে, সমাজে কোনো যদি উচ্ছৃঙ্খলা হয়, বিভ্রান্তি হয়, তাদেরকে আইনের আওতায় আনা হয়। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন বেশি, আমাদের দেশে তো জনসংখ্যা কম, দেশ ছোট, জনসংখ্যা বেশি, এর ভিতরে আবার পুলিশ প্রশাসন অনেক বেশি। দেখেন না মাঝে মধ্যে হরতাল অবরোধের মধ্যে পুলিশ আর জনগণ মারামারি করে? ঠিক কিনা? কেউ কারো সারদানা, এরকম হয় কি হয় না? এরপরে দেখা যায় জনগণ পারে না, কারণ পুলিশ এখন অনেক বেশি হয়ে গেছে। দরকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রশাসনিক ব্যবস্থা যত উন্নত করা হবে, চোর, ডাকাত, নেশাখোর এগুলো রাষ্ট্রের মধ্যে কমে যাবে। ঠিক কিনা? মনে আছে আপনাদের? আল্লাহ বললেন, দেখ এই ছেলের মধ্যে ওই যে তুই গোবরাছড়া নয়া ঘাটে তুই যে মদ খেয়ে মাতলামি করছো, এটা দেখ তোর আমলনামা। লোকটা বলবে, আল্লাহ এটা আমার আমলনামা কিভাবে হয়? এটাও এডিটিং করা। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আদম সন্তান ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ হয় না, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত না কবরে না যায়, কবরে না যাওয়ার আগ পর্যন্ত এটা খান, ওইটা খান, এটা দূরাম, ওইটা দূরাম, এটা দূরাম, ওইটা দূরাম, এরকম করে না? একটা বিল্ডিং এর মালিক আরেকটা বিল্ডিং এর মালিক হতে চায়, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি কিনতে চায়, এক দোকানের মালিক আরেক দোকানদার হতে চায়। ঠিক কিনা? যার নাই তার তো কোনো খবরে নাই। আমার বন্ধুরা, এরপরে আদম সন্তান কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। কি করবে? তর্ক করবে, বিতর্ক করবে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আদম সন্তানের মুখ বন্ধ করে দে, হাতের জবান খুলে দে, পায়ের জবান খুলে দে। হাতের জবান যখন খুলে দিবে, হাত বলবে, আল্লাহ আমি হাত সাক্ষ্য দিচ্ছি অমুক জায়গায় আমাকে নিয়ে নিয়ে অপকর্ম করাইছে। পা বলবে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। পা বলবে কি? তুমি ঠিক বলেছো। এবার লোকটা নরম হয়ে যাবে, বলবে, রে হাত, ক্লাস 1 এ পড়া, 2 তে পড়া যখন সময় ছিল, কেউ তোমাকে একটা চিমটি দিলে আমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য 2টা চিমটি দিছি। ঠিক কিনা? কেউ আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি 2টা দিছেন। ঠিক কিনা? বলবে, তোর জন্য কত লোশন মাখলাম, কত সাবান মাখলাম, কত আদর করলাম, কত যত্ন করলাম, আজকে বুঝি আমার এই বিপদের দিনে তুই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আবার কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী ছাড়া জান্নাতে যেতে পারবে না, আবার স্ত্রী স্বামীকে ছাড়া জান্নাতে যেতে পারবে না। স্বামী স্ত্রীকে ন্যাচারাল ভাবে বলতে হবে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে স্ত্রী এক দৌড়ে জান্নাতে যাবে। আবার স্ত্রী বলতে হবে আমার স্বামী ভালো ছিল, কারণ স্বামী জানে স্ত্রীর ভিতর এবং বাহির। ঠিক কিনা?
আবার স্ত্রী জানে স্বামীর ভিতর এবং বাহির। কিন্তু আমাদের পরিবারগুলোতে তো ঝামেলা, ঠিক কিনা? বউকে দেখতে পারি না, বউয়ের প্রশংসা করি না, কিন্তু পাশের বাড়ির ভাবি যখন হাইটা দেয়, ভাবি আপনার হেপি লাগছে, আছে না নাই? তো এক লোক হুজুরের ওয়াজ শুনে দেখছে যে হুজুর বলছে স্ত্রীর প্রশংসা করার জন্য, তাই উনি স্ত্রীকে বলতেছে, ও আমার প্রিয়তমা, তুমি যে আজকে রান্না করছো, তোমার রান্নাটা অসাধারণ হয়েছে। তো ওই দিন বেচারা স্ত্রীর শরীর খারাপ ছিল, পাশের বাড়ির ভাবির থেকে একটু তরকারি ধার করে আইনা স্বামীকে খাওয়াইছে। স্বামী বলে, এতদিন তোমার রান্না করে খাওয়াই, এত বছর খাওয়াই, কোনোদিন তুমি স্বাদ হয়েছে এই কথাটাই বলো না। আজকে পাশের বাড়ির ভাবির থেকে কিছু একটু আইনা দেওয়াতে তোমার এত স্বাদ লাগে। দাঁড়া, আছে না নাই? আমার বন্ধুরা, আম্মা যারা এসে জীবনে পড়ো, রাসূলের জীবনী পড়ো। আম্মা যারা এসে বলে, আমার নবী তেমন একজন নবী ছিলেন, জীবনে কখনো কোন স্ত্রী নবীকে সালাম দিতে পারে নাই। ঘরের সামনে আসার আগে আগে বলে দিতেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই, ঘরের মধ্যে যারা আছো তোমাদেরকে সালাম। আম্মা যারা এসে বলে, কত লোক ধরে খাল্লাম বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য, কোনদিন বিশ্ব নবীকে সালাম দিতে পারি নাই। আম্মা যারা এসে বলে, আমার যখন অল্প বয়স, তাহাজ্জুদের সময় মদিনার অলিতে গলিতে কোনো মানুষ নাই, বিশ্ব নবী বলে, রে আয়েশা চলো দৌড় প্রতিযোগিতা খেলি। আম্মা যারা আয়েশা আর আল্লাহর হাবিব দৌড় দিলেন, বলেন ওই যে নবীর দেয়ালটা এটা পাস করবো। এক দৌড় আম্মা যারা আয়েশা পাস হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি পাস হয়ে, আম্মা যারা আয়েশা পাস হয়ে হেসে দিলেন, আল্লাহ রাসূলও হেসে দিলেন। আবার কিছুদিন পরে 10 বছর পরে যখন আম্মা যারা আয়েশার শরীরটা মোটা ছোটা হয়ে গেল, আবার আল্লাহ রাসূল বলেন, রে আয়েশা আজকে আবার প্রতিযোগিতা খেলবো, চলো। আল্লাহ রাসূল আর আম্মা যারা আয়েশা দৌড় দিলেন, বিদ্যুতের গতিতে আমার নবী ওই ওয়াল টাচ করে ফেললেন। আম্মা যারা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আমার সাথে পারলেন না, আজকে কিভাবে পারেছেন? আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছাকৃতভাবে ওই দিন হেরেছেন। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম বলতো, নবীকে আমরা বাইরে দেখতাম, হঠাৎ নবী নিখোঁজ, বিদ্যুতের গতিতে রাসূলের ঘোড়াটা দৌড়াইতো। একজন নবীর গায়ে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দিতেন। মক্কার সবচেয়ে বীর ছিল রুকানা। আবু বকর, ওমর সব সময় নবীজিকে পাহারা দিতেন। না জানি কখন রুকানার সাথে রুকানা কুস্তি খেলার কথা বলে ফেলে। ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল হাঁটতে বাইরে হইলেন, রুকানাও জগিং করে। আপনাদের এলাকায় জগিং আছে না নাই? মর্নিং সময় জগিং করে না? জগিং করে। রুকানা বলে, ও মুহাম্মদ, আসলেন তো তাসলিম, শান্তি ধর্ম ইসলামে যদি আমাকে নিতে চাও, আমাকে হারাই ফেলো। আমাকে যদি হারাই দিতে পারো কুস্তি খেলায়, তাহলে তোমার ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। আল্লাহ রাসূল সেলাইবিহীন লুঙ্গি পরতেন। চলে গেলেন কুস্তিখানায়। রুকানার কুস্তিখানায় যখন গেলেন, রুকানা আল্লাহ রাসূলকে ধরতে যান। আল্লাহ রাসূল তো ধরে না। রুকানা বলে, মুহাম্মদ, তোমার কি সাহস হয় না আমাকে ধরার জন্য, আমাকে ছোঁয়ার জন্য? আল্লাহর নবী বলে, দে রুকানা, যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে কেউ আঘাত না করে ততক্ষণ পর্যন্ত আমরা আঘাত করি। রুকানা যখন আল্লাহ রাসূলকে জড়াইয়া ধরতে গেলেন, আল্লাহ রাসূল রুকানার ঘাড় বরাবর ধরে এইভাবে উপরের দিকে উঠাইয়া একটা আছাড় দিলেন। সঙ্গে সঙ্গে ওই আরবের সবচেয়ে বীর কুস্তিগীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রুকানা কয়, ওইখান থেকে ওইটাকে, মুহাম্মদ, আমি প্রস্তুত ছিলাম না, এজন্য তুমি আমাকে হারাইয়া দিছো। আবার যখন রুকানা দেয়, আল্লাহর নবী আবার ঘাড়ের মধ্যে আঘাত করে পড়া হয়। রুকানার ওই ঘাড়ের মধ্যে হুদ পাহাড়টা পড়ে যায়। আল্লাহু আকবার। আবার যখন রুকানা দেয়, আবার আঘাত করে। রুকানা বলে, এ মুহাম্মদ, তুমি সাধারণ মানব নয়, তুমি আখির জামানার পয়গম্বর, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে যখন জান্নাতের কথা বলবে, জান্নাতের একটা দৌড় দিয়ে জান্নাতের দিকে দৌড়াইতে লাগবে। জান্নাতের রিসেপশনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নাজ নেয়ামতের খাবার দিয়ে দিবেন। জান্নাতি মানুষেরা ও জান্নাতি খাবার দেখা যত খাবার আছে সব খাবার সাবার কইরা ফেলবে, খাইতে খাইতে গলা পর্যন্ত। ফেরেশতারা এসে বলবে, এ জান্নাতীরা, তোমরা কি করতেছো? রিসেপশনে এত খাবার খাইতেছো, জান্নাতে যায় কি খাইবা? তো আল্লাহ, জান্নাত তো এখন আসে না। আবার জান্নাতীরা সামনের দিকে যায়, সামনের দিকে গিয়ে দেখে আবার চাইনিজ বিভিন্ন থাইসো পন্থর বিভিন্ন খাবার, পোলাও, কুরমা, গোশত। জান্নাতীরা কয়, এটাই আল্লাহর কনফার্ম জান্নাত। ফেরেশতারা বলো আর না বলো, এইগুলা সব ফেরাবে। গরিব মানুষ দুনিয়ার মধ্যে খাইতে পারে নাই, ভালো চলতে পারে নাই, এবার খাইতে 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 সব খাইয়া শেষ করে ফেলবে। ফেরেশতারা বলবে, রে জান্নাতীরা, দিল্লি কা লাড্ডু খাও, দিল্লি বহুদূর হায়। আল্লাহ জান্নাতে যাও, এখন আল্লাহ জান্নাতে আসো নাই, আল্লাহর জান্নাত তো আরো দূরে। তুমি কি আল্লাহর জান্নাতের সীমানা এখনো পাও নাই? জান্নাতীরা বলবে, জান্নাত কোথায়? কয় সামনে। সামনের দিকে যায় দেখে আপেলের বাগান, আঙ্গুরের বাগান। আপনাদের কাশ্মীরে আপেলের বাগান আছে না? সুস্বাদু না? খুব ভালো লাগে না কাশ্মীর? মনে হয় যেন স্বর্গীয় একটি স্থান। এই ফল মূল আনার এই বাগান দেখা জান্নাতীরা আবার এমন খানা খাইবো, আর মনে মনে ডিক্লারেশন নিয়ে নিছে, ফেরেশতারা আসলে আবার উল্টা ধমক দেব, এটা কনফার্ম আল্লাহ জান্নাত। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। এবার আঙ্গুর, ফল, আপেল, কমলা, মালটা যা আছে সব খাইতে খাইতে সাবার করে ফেলছি, একদম মুখ পর্যন্ত খাইয়েছি। ফেরেশতারা এসে করে, জান্নাতীরা, পাগলামি করলে তো হবে না, আল্লাহ জান্নাতে তোরা এখনো আসিস না। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতীরা যখন সামনের দিকে যাবে, জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো কালো মানুষ প্রবেশ করবে না, বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। জান্নাতের মধ্যে যুবকদের বয়স হবে 30 থেকে 33, আর সব যুবক যুবতী সব পুরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা শরব পান করায় দিবে, তার ভিতরে যে খুব প্রবৃতি আছে, খাম, দাম, আম, সাপ, এরকম একটা মানুষের একটা প্রবৃতি আছে না? জান্নাতে গেলে হিংসা, বিদ্বেষ, খাম, দাম এগুলো থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা এইভাবে জান্নাতে চলে যাবে। এবার জাহান্নামীদের ব্যাপার আল্লাহ বললেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। রব্বুল আলামিন বললেন, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক দুজকের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আদরাকা মা হিয়া, ও নবী, হাবিয়া দুজক সম্পর্কে আপনি জানেন নাকি? নারুন হামিয়া, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার বন্ধুরা, আরেক জায়গায় আল্লাহ বললেন নারুল্লাহ। আমার বন্ধুরা, হাদিস শরীফে আসছে জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, জ্বাল দেওয়া হয়েছে, আগুনের বর্ণ সাদা হয়েছে। আবার 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, আগুনের বর্ণ লাল হয়ে গেছে। আবার 1000 বছর উত্তপ্ত করা হয়েছে, আগুনের বর্ণ কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহর নবী বললেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে যায়। জাহান্নামের আগুন যদি কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় লাগে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা এই দেশে থেকে আমাদের সংস্কৃতিটা আমরা ধরে রাখতে পারি না। যেমন এই দেশের 2টা ভাষা আপনাদের জন্য, একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে হিন্দি, ঠিক কি না? আপনারা না পারেন পুরোপুরি বাংলা, না পারেন আবার পুরোপুরি হিন্দি, ঠিক কি না? সব মিশ্রণ করে আপনারা কথা বলতে হয়। আবার এই দেশে কয়েকটা ধর্ম থাকার কারণে কতক্ষণ আপনারা হিন্দু ধর্মের অনুসরণ করেন, আবার কতক্ষণ মুসলমান ধর্মের অনুসরণ করেন, ঠিক কি না? কথাটা ভুল বললাম? প্রিয় ভাইরা, আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না।
আমরা মুসলিম তো সেই যে মুসলমানের হাত থেকে সকল মুসলমান নিরাপদ, ঠিক কি না? মুসলমান হচ্ছে মানবতার ধর্ম। মুসলিমরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মানবতা দরদি। মুসলিমরা কখনো পৃথিবীর মধ্যে অঘটন ঘটায় নাই। আপনারা দেখেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এখনো পর্যন্ত যে বড় বড় যুদ্ধগুলো লাগতেছে এগুলো কিন্তু মুসলিমরা করে না, এগুলো অমুসলিমরাই করে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা মুসলিম, আমরা শান্তিকামী, আমরা মুসলিম, আমরা জান্নাতকামী, আমরা মুসলিম, আমরা ভদ্র, ঠিক কি না? আপনাদের এই কোচবিহার জেলা মানুষ শান্তিপ্রিয় মানুষ, আপনাদের এই কোচবিহার জেলার মানুষ ভদ্র মানুষ, আপনাদের এই কোচবিহার জেলার মানুষ কৃষি উপর নির্ভরশীল মানুষ, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমাদের দৈনন্দিন কাজের রুটিন থাকবে, সব কিছু থাকবে, এর মধ্যে আমাদের 5 ওয়াক্ত নামাজ চলবে, ঠিক কি না? বেশি বেশি মসজিদ মাদ্রাসা এবং বেশি বেশি সমাজের উন্নয়নমূলক কাজ করতে হবে, এগুলোর মধ্যে আমরা এগিয়ে আসতে হবে। ঘরের মধ্যে ডিপ্রেশনে বসে থেকে মোবাইলে, টিকটকে, ফেসবুকে বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে থাকার জাতি মুসলিম জাতি নয়, কথা বলেন ঠিক না? মুসলিম বীরের জাতি। মুসলিম কিসের জাতি? যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দিতে ছড়ায়, আবার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, ঠিক না? প্রিয় ভাইরা, যতক্ষণে বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি, এরপরও যদি আমার মুখ ফুসকে ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করেছি।